আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন যেহেতু বর্ষার সিজন, সেজন্য বৃষ্টি হবেই স্বাভাবিক। তবে বিগত সপ্তাহ জুড়ে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এজন্য আমাদের খামারের চারিপাশে প্রচুর পরিমাণে পানি জমে যাওয়ার কারণে আমাদের ঘরের ভেতরে প্রায় কিছু পানি চলে আসে বৃষ্টির সাপোর্টে। আরও আমাদের নিচে যেহেতু বালু দেওয়া আছে, সে কারণে ঘরেও অনেকটা পানি চষে। এজন্য আমাদের মুরগির ঘরে যে তুষগুলো দেওয়া ছিল, এগুলো প্রচুর পরিমাণে ভিজে গিয়েছে। তো এই তুষটার জন্য ঘরটা অনেক গ্যাস ছড়িয়ে যাচ্ছে, আর মুরগিগুলো ঠান্ডা যাচ্ছেই না। যেহেতু বর্ষার সময় কম বেশি মুরগির ঠান্ডা লাগেই, তবে যেহেতু ঘর ঠান্ডা থাকার কারণেও মুরগির ঠান্ডা লাগছে, তারপরেও যেহেতু বৃষ্টির কারণে আমরা রাত্রে মুরগির ঘরগুলো ঢেকে রাখি, সেজন্য এই অ্যামোনিয়া গ্যাসটা ঘরের ভিতর থেকে ছড়াই। সেই গ্যাসের কারণে আমাদের মুরগি প্রচুর পরিমাণে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। এজন্য আমরা এখন যেটা করব যে সেটা হলো আমাদের মুরগি ঘরের তুষগুলো আমরা চেঞ্জ করে দিব। সেজন্য আপনারা দেখতে পারলেন যে আমরা মুরগি ঘরের তুষ যতটুকু পরিমাণে পারেছি আমরা তুলে নিয়ে পরবর্তীতে আমরা নতুন তুষ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ঘরের জন্য টোটাল 4 বস্তা তুষ নিয়ে চলে এসেছি। আর এই তুষগুলো আমরা পুরা ফার্মেই ইনশাল্লাহ আস্তে আস্তে করে ছড়িয়ে দিব। তো একবারে ছড়িয়ে দিতে গেলে পরে মুরগি অনেক লাফালাফি করবে, সেজন্য আমরা আস্তে আস্তে এক পাশ করে আমরা তুষগুলো দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমরা তুষগুলো দেওয়া হয়ে গিয়েছে। তো যেহেতু মুরগির কম বেশি ঠান্ডা লাগে, তো এই ঠান্ডার জন্য আমরা এখন থেকে প্রাকৃতিকভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করব। যেহেতু মুরগি আমাদের এখন সেল দেওয়ার মতো হয়ে গিয়েছে, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা মুরগিগুলো সেল দিব। সেই জন্য আমরা এখন যা করব যে আমাদের ফার্মের পাশেই একটি বড় তুলসী গাছ আছে, এখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে তুলসীর পাতা নিয়ে নেব, যাতে করে আমাদের তুলসীর পাতা থেকে সর্বোচ্চ পরিমাণে 20 থেকে 50 গ্রাম মতো রস হয়। সেই পর্যায়ে আমরা ওখান থেকে তুলসীর পাতা নিয়ে নেব এবং আমরা 250 গ্রাম আদা নিয়ে নেব। এই আদাগুলো সুন্দরভাবে ছেঁচে ভালো করে ধুয়ে ছেঁচে নিয়ে এখান থেকে আমরা রস বের করে নিব। কারণ এই আদার রসটা ঠান্ডার জন্য কত পরিমাণ কার্যকর সেটা আপনারা খুব ভালোই জানেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমরা আস্তে আস্তে 1 থেকে 2 বার করে এই ভালোভাবে এই রসগুলো আমরা এখান থেকে বের করে নিব। তো আদা রস করা হয়ে গেলে পরে সেই একই জায়গায় আমরা তুলসীর পাতাগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই একই জায়গায় আমরা তুলসীর পাতাগুলো দিয়ে দিয়েছি। তো তুলসীর পাতাগুলো ভালোভাবে ধুয়ে ওখান থেকে আমরা শেষে রসটা বের করে, তো যে পাত্র আমরা আদার রসটা সংরক্ষণ করেছি ওই একই পাত্রে আমরা তুলসীর রসটা সংরক্ষণ করব। তো তুলসীর পাতাটা আমরা খুবই ভালোভাবে ছেঁচে নিব। তো তুলসীর পাতাটাও আমরা 1 থেকে 2 বার ছেঁচে নিয়ে এখান থেকে ভালোভাবে আমরা আমাদের এর ভিতর থেকে যে রসটা বেরোবে তুলসীর, সেই রসটা আমরা সংরক্ষণ করে নিব। তো যেহেতু এই দুইটা দিলে হবে না, এর সাথে আরও কিছু ওষুধও আমরা অ্যাড করব। সেটা হলো যে সেটাও প্রাকৃতিকভাবে আমরা দিব ইনশাআল্লাহ। তো এরপরে আমরা দিব এটার ভিতরে দিব লেবু। তো যে কাগজি লেবু বা বাদামি লেবু যেটাই পারেন সেটা ইনশাল্লাহ এখান থেকে দিলেই হবে। এর পাশাপাশি দিব আমরা লবণ। লবণটা মুরগির খাবার চাহিদা বৃদ্ধি করার জন্য কাজে লাগবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু রেডি করা হয়ে গিয়েছে। তো যে আদা ও তুলসীর যে রসটা করেছিলাম সেটা ভালোভাবে ছেঁকে নিয়ে আমরা এখানে প্রত্যেক পার লিটারে 1 লিটার পানিতে 1 গ্রাম বা 2 লিটার, যদি মুরগির ঠান্ডা একটু বেশি থাকে 2 লিটার ইউজ করতে পারেন, সমস্যা নেই। যেহেতু এটা ন্যাচারাল, এটা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আমরা লেবুটা ও লবণটা পরিমাপ করে বা সাইড করে দিব এবং পার লিটারে, যেহেতু আমার মুরগির ঠান্ডা একটু কম আছে, সেক্ষেত্রে আমি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ওষুধগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের খামার বা বাড়ির পোষা মুরগির জন্য এইভাবে ন্যাচারাল উপায়ে এইরকম ঠান্ডার ওষুধ তৈরি করে নিতে পারেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আর খামার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে এই ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো কিছু উপকার হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।